মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আমাদের অঙ্ক বই থেকে পেজ নম্বর 32-এর 3-এর দাগের কাজগুলো করব। কি বলেছে? সংক্ষেপে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। সংক্ষেপে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করার নিয়মটা কি? দেখো, সংক্ষেপে ভাগ করার নিয়ম হলো, এখানে আমরা যে ভাজকগুলো দেখছি সব ভাজকই দেখো আছে 10, 100, 1000, অর্থাৎ একের পরে একটি, দুটি অথবা তিনটি শূন্য আছে। এক্ষেত্রে আমরা ভাগগুলো কিভাবে করব? এক্ষেত্রে ভাগ করার জন্য আমরা এই নিয়মটা করব। একের গায়ে প্রথমে দেখো 10 হলে কটি শূন্য থাকবে? একের পরে একটি শূন্য থাকবে, অর্থাৎ একের পরে যতগুলি শূন্য থাকবে, 100 হলে দুটি শূন্য থাকবে, 1000 হলে তিনটি শূন্য থাকবে। যতগুলি শূন্য থাকবে, যে সংখ্যাটাকে ভাগ করতে বলেছে এককের ঘর থেকে ততগুলি সংখ্যা হবে ভাগশেষ এবং বাকি সংখ্যাটি হবে ভাগফল। চলো করে দেখাই। কয়েরটা আছে 579 ভাগ 10, তাহলে কটি শূন্য আছে? একটি। তাহলে এককের ঘর থেকে একটি সংখ্যা অর্থাৎ 9 হচ্ছে ভাগশেষ, বাকি যে সংখ্যা দুটি আছে সেটি হলো ভাগফল। তাহলে ভাগফল কত? ভাগফল হলো 57 এবং ভাগশেষ হলো 9। এরপর দেখো উঙ্গয়ের অঙ্কটা আছে 7295 ভাগ 100। এখানে একের গায়ে কটি শূন্য আছে? দুটি, অর্থাৎ শেষ থেকে দুটি সংখ্যা 5 আর 9, অর্থাৎ 95 হলো ভাগশেষ। আর বাকি কি সংখ্যা পড়ে আছে? 72, এটা হলো ভাগফল। এরপরে বর্গীয় জয়টা দেখো আছে 92,157 ভাগ 1000। এখানে একের গায়ে কটি শূন্য আছে? একটি, দুটি, তিনটি, তাহলে একটি, দুটি, তিনটি। এই 157 হলো ভাগশেষ আর 92 হলো ভাগফল। আশা করি তোমরা সংক্ষেপে ভাগটা বুঝতে পেরেছো। তোমরা এইভাবে সংক্ষেপে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করবে। এরপর চলো আমরা 4-এর দাগের যে অঙ্কগুলি আছে নিচের প্রশ্নগুলি সমাধান করো, সেগুলি দেখে নিই। কি বলেছে দেখো, কয়ের দাগের ভাজক 25 ভাগফল 35 হলে ভাজ্য কত? কিভাবে বের করতে হবে? আমরা কি নিয়মটা জেনেছিলাম? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাজক বলে দিয়েছে 25, ভাগফল বলে দিয়েছে 35, কোনো ভাগশেষ নেই, অর্থাৎ ভাগশেষ আমরা ধরে নেব 0। তাহলে 25কে 35 দিয়ে কি করব? গুণ করব। 5 5 25, হাতে রইল 2, 5 2 10 আর 2 12, 5 3 15, হাতে রইল 1, 3 2 6 আর 1 7। তাহলে কত হলো? 875। যোগ 0 করতে পারো, 0 যোগ করলে আমরা কি জানি? যেই সংখ্যাটা আছে সেটাই হয়ে যায়। অতএব ভাজ্য সমান 875। এরপর গয়ের অঙ্কটা দেখো, ভাজক 55 ভাগফল 65 এবং ভাগশেষ 5 হলে ভাজ্য কত? এখানে ভাগশেষও বলে দিয়েছে, একইভাবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করে তোমরা কাজটা করবে। এরপর দেখো ঘয়ের অঙ্কটা 26,754 সংখ্যাটির মধ্যে 546 কত বার আছে? কি করব? 546 দিয়ে এই সংখ্যাটাকে আমরা ভাগ করব। উঙ্গয়েরটা আছে 3302, অর্থাৎ 4টি অঙ্ক দিয়েছে। 3302 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে 19 কতবার আছে? ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 2033, অর্থাৎ 2033। এর মধ্যে 19 কতবার আছে বের করার জন্য আমরা কি করব? 19 দিয়ে সেই সংখ্যাটিকে ভাগ করব, তাই তো? এখানে দেখো 6-এর অঙ্কটা ভাজ্য বলে দিয়েছে, ভাগফল বলে দিয়েছে, আমাদের বের করতে হবে ভাজক। এক্ষেত্রেও কিন্তু আমরা এই
ভাগফল কত আছে 829 দিয়ে ভাজ্য আছে 70,465, তাকে ভাগ করব। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। বুঝতে অসুবিধা হলে আমার থেকে জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।